বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সবেদা গাছ। বন্ধুরা, আপনাদের অনেকেরই ছাদ বাগানে সবেদা গাছ খুব শখেই লাগিয়ে থাকেন, তাতে ফুলও আসে। কিন্তু বন্ধুরা, একটা সমস্যা কিন্তু প্রত্যেকটা নতুন বাগানিদের কাছেই হয়ে থাকে, যে সবেদা গাছের ফুল ঝরে যাচ্ছে। একটা মারাত্মক সমস্যা। সেই সমস্যার সমাধান নিয়েই আমি আজকে এসে গেছি। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সবেদা গাছের ফুল কিভাবে রাখা যায়, ফুল ঝরে যায় কেন, বা ফুল ঝরে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখা যাক যে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই যে সবেদা গাছটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই সবেদা গাছটার বয়স 5 বছর। 5 বছর বয়স সবেদা গাছটা, দেখতে পাচ্ছেন তো। বন্ধুরা, এই সবেদা গাছটার কিন্তু প্রথম থেকেই ফুল থেকেই ফল হয়নি। আমরা মনে করি কি, যে গাছ বসালাম, গাছ বসে প্রথম যে ফুল এলো সেই ফুল থেকেই হয়তো সবেদা আসতে শুরু করবে, কিন্তু তা না বন্ধুরা। সবেদা গাছের কিন্তু অনেক ফুল ঝরার প্রবণতা থাকে প্রথম প্রথম। আপনি বিরক্ত হয়ে যাবেন সবেদা গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে। তো বন্ধুরা, সবেদা গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে চিন্তা করবেন না। সবেদা গাছ একটু অন্য রকমের গাছ। সবেদা গাছের যত বয়স বাড়বে তত ফুল থাকার সম্ভাবনা আরও বেশি থাকবে। প্রথম প্রথম একটা আধটা হবে, তারপরে দেখবেন গাছ ঝেঁকে ফুল আসছে, আপনাকে কিছুই করতে হবে না। বন্ধুরা, অনেকেই দেখেছি বলে ভিডিওতে, বা তাদের সেটা অভিজ্ঞতায় আছে, বা সেই ধরনের কিছুতে কাজ হয় হয়তো সেই কারণেই বলে, কিন্তু আমি তাতে বিশ্বাস করি না। যে অনেকেই বলে যে সবেদা গাছের ফুল নাকি দোলে দিলে সেই থেকে পলিনেট হয়ে সবেদা হয়। তো বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে দেখে যে গাছটাতে যে পরিমাণ সবেদা ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা গাছটাতে যে পরিমাণ সবেদা এতে ধরে আছে, তো মনে হচ্ছে কি যে গাছটাতে প্রত্যেকটা ফুল আমি হাতে করে দোলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কী হারে ফলন আছে গাছটাতে, কী হারে ফলন আছে গাছটাতে। এই যে এত ফলন, দেখুন যেদিকে দেখবেন সেদিকে ফল ভর্তি, একদম ভর্তি। তা মনে হয় এই যে এই পরিমাণ ফল ধরানোর জন্য আমি প্রত্যেকটা ফুল একটা একটা করে ওই দোলে দিয়ে পলিনেট করেছি? না বন্ধুরা, কিছুই করতে লাগে না। খালি একটু অপেক্ষা করুন, গাছটাকে ভালোভাবে মানুষ করুন, টাইম টু টাইম খাবার দিয়ে যান, আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড করুন। এই পদ্ধতিটা আপনারা ঠিকঠাকভাবে করে যান, দেখবেন একদিন না একদিন আপনার গাছে সবেদা অবশ্যই ধরবে। হতাশ হবেন না কেউ, দেখবেন আপনি একদিন না একদিন ঠিক সবেদা ফলাতে পারছেন। বন্ধুরা, সবেদা গাছের ফুল থেকে ফল ধরানোর জন্য আমি কিন্তু আমার এই গাছটাতে কিছু করিনি। ওই দোলে দেওয়া বলুন, এটা ওটা বলুন, আমি কিছুই করিনি। আমি খালি দিনের পর দিন অপেক্ষা করে গেছি। বন্ধুরা, দোলে দোলে যদি ফুল হতো বা ফল হতো, অত বড় বড় গাছে, যাদের বড় বড় গাছ বলুন, সবেদা গাছ দেখবেন অনেক বড় বড় হয়ে থাকে, সেসব গাছে দেখবেন ফল পুরো ঝেঁকে আছে। আপনাদের মনে হয় যে তারা গাছে উঠে প্রত্যেকটা ফুল একটা একটা করে দোলে দেয়, বা আপনাদের সেই ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করতে লাগে? তাহলে কিন্তু একটিও ফলতো না। তাই এগুলো ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। আমি বলবো আমার এক্সপিরিয়েন্সে, আপনি দেখলেন আমার গাছ, আমি সেই অভিজ্ঞতায় বলতে পারি। আমার এই গাছটা বসানোর পর অনেকবার ফুল এসেছিলো। প্রথমবারে বছর দেড়েক বছর দুয়েক পর থেকেই ফুল এসেছিলো, সেই ফুল কিন্তু কোনোবারে দাঁড়ায়নি। তারপরে যখন বছর তিনেক পর থেকে গাছটা একটু মোটা হতে শুরু করলো, গাছের খাবার দাবার ঠিকঠাক দেওয়ার ফলে গাছটা হেলদি হলো, কচি কচি পাতার সঙ্গে অনেক ফুল ভরে যাওয়া শুরু হলো, অটোমেটিক্যালি গাছে একটা একটা করে ফল ধরতে শুরু করলো। তাই বন্ধুরা, আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা খালি টাইম টু টাইম, যেরকম 2 মাস 2.5 মাস অন্তর আপনারা গাছের গোড়ায় মিক্স খাবার, ফাঙ্গিসাইড, এটা ওটা, অনুখাদ্য এসব দিতে থাকেন, তেমন দিয়ে যান। দেখুন একটা সময় আপনার গাছে ফল ধরবেই। আপনারা একদম আজে বাজে কিছু করতে যাবেন না, যাতে আপনার গাছে অসুস্থ হয়ে যায় বা কোনো সমস্যা হতে থাকে। হ্যান্ড পলিনেট করলে কিছুই হবে না, বা গাছের কোনো সমস্যা হবে না। তবে আমার মনে হয় যে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে যদি ফুল থেকে ফল হয়ে যেত, বিশেষ করে সবেদাতে, তাহলে কিন্তু বড় বড় গাছগুলোতে অত ফল ধরানো সম্ভব হতো না। আপনারা দেখলেন তো, আমি গাছটাকে দেখালাম, এই এত ফল, 1-150 ফল ধরে আছে। একে কি হ্যান্ড পলিনেশন করা সম্ভব? এমনিই ফল ধরে যাবে, চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনারা খালি টাইম টু টাইম গাছের গোড়ায় খাবার দিতে থাকুন। আর হ্যাঁ,
যখন ফুল ফুটবে তখন প্রায় মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড করবেন। এটা আপনারা করতে থাকুন, দেখুন একটার পর একটা আপনার গাছে ফল এইভাবে ঝেঁকে ফল আসবে। ততক্ষণ বন্ধুরা গাছের আপনারা পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।